সমাবেশের শেষ পর্যায়ে ছাত্র জনতার গণ-অভ্যুত্থানের সুফল বয়ে আনতে ইসলামী আন্দোলন বাংলাদেশ নাটোর জেলা শাখা কর্তৃক আয়োজিত তৃণমূল দায়িত্বশীল সম্মেলন 2024 এই পর্যায়ে প্রধান অতিথির গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়ামের অন্যতম সদস্য আলহাজ অধ্যাপক আশরাফ আলী আকন। প্রেসিডিয়ামের অন্যতম সদস্য আলহাজ অধ্যাপক আশরাফ আলী আকন। নারে তাকবীর, নারে তাকবীর। ইসলামী আন্দোলন বাংলাদেশ জিন্দাবাদ 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 জিন্দাবাদ। ইসলামী আন্দোলন বাংলাদেশ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলামী আন্দোলন নাটোর জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই তৃণমূল দায়িত্বশীল সম্মেলনের সংগ্রামী সভাপতি, অবস্থিত বিশেষ অতিথি, ইসলামী আন্দোলন বাংলাদেশের রাজশাহী বিভাগ সংগ্রামী সম্পাদক, বিশিষ্ট আলেম দিন জনাব হাফেজ মাওলানা আবুল কালাম আজাদ, উপস্থিত জেলা এবং থানা ইউনিয়ন পর্যায়ে দায়িত্বশীল ভাইরা, আসলে খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় দায়িত্বশীল সম্মেলন। রাসূল সাল্লাল্লাহু বলেন, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে তোমাদেরকে প্রশ্ন করা হবে কিয়ামতের দিন। তুমি সভাপতি হইছো, সেক্রেটারি হইছো, সদর হইছো, ইমাম কা মনিটর হইছো, প্রশিক্ষণ সম্পাদক হইছো, কেন্দ্রীয় নেতা হইছো, জেলার নেতা হইছো, কিন্তু তোমার যে কথা বলা ছিল তোমার গঠনতন্ত্রের মাধ্যমে এটা তুমি পালন করো নাই। তুমি সভাপতি হইতে পারবা, এই সভাপতি কিন্তু তোমাকে কাল কিয়ামতে আল্লাহ তাআলা বেরিয়ে আসবে। তোমাকে কেন্দ্রীয় নেতা হইছো, তার দায়িত্ব পালন করতে পারো নাই, এই পদে কিন্তু কাল কিয়ামতে তুমি ফেসে যাবে আল্লাহর দরবারে। আজকে দুঃখের সাথে বলতে হয় দেশের মুসলমানের সংখ্যা কত? 92 জন। কতজন? 92 জন। আওয়ামী লীগ বিএনপি তারাও তো মুসলমানই তো, কিন্তু ওদের তো ইসলাম নাই, দল মুসলমানের, আর আমরা যারা ইসলামী দল করি আমার সাথে মুসলমান নাই। খুব ভালো না নাকি? কথাটা খুব ভালো না? এত সুন্দর, এত সুন্দর চেহারা, সুরাত, আমল, আখলাক, কিন্তু মুসলমান ইসলামের দলে নাই। কেন নাই? এই মুসলমানদেরকে ইসলামের দলে কারা আনবে? যারা দায়িত্বশীল তারা আনবে। দায়িত্বশীল যদি দায়িত্বশীল না হয়, পদ পদবি নিয়ে ব্যস্ত থাকে, তার দায়িত্ব অনুভূতি তার মধ্যে না থাকে, এই দায়িত্বশীলের মাধ্যমে বিরানব্বই মুসলমানের দেশে এই মুসলমানরা ইসলামের দলে কখনো আসবে না। সংগ্রামী ভাইরা আমার,